এই সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবটা করে ফেলো, সাবস্ক্রাইবটা করে ফেলো না। আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, যিনি রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, তোমরা রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করে দৌড় শুরু করো। কার আগে কে জান্নাতে যেতে পারো, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, নেক আমল করার ক্ষেত্রে প্রতিযোগিতা করো, কারণ জান্নাতটা রেডি করা হয়েছে যারা মুত্তাকি তাদের জন্য। সিয়াম সাধনার উদ্দেশ্যই ছিল তাকওয়া অর্জন করা। এখন আমাদের চিন্তার বিষয় যে আমরা কতটুকু ক্ষুধাভীতি, আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত করতে পেরেছি, এটা আমাদের চিন্তার বিষয়। আজকে ঈদ তো তাদের জন্য যারা 1 মাস সিয়াম সাধনা করেছে, কিন্তু দেখবেন সমাজে যারা রোজা ছিল না তারাই ঈদ উদযাপনের ক্ষেত্রে বেশি এগিয়ে। বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন মজা মাস্তি করা, আনন্দ ফুর্তি করা, ঈদের যত ধরনের অগ্রণী ভূমিকা পালন করে। ঈদের আনন্দে সবচেয়ে বেশি ভূমিকা পালন তারাই করে যারা রমজানের রোজা ছিল না। অথচ ঈদ তো তাদের জন্য যারা 1 মাস সিয়াম সাধনা করেছিল, দিনের বেলা পানাহার করে নাই, আজকে থেকে পানাহার শুরু করবে, তাদের জন্য প্রকৃতপক্ষে ঈদ। ঈদুল ফিতর মানে খাওয়ার মাধ্যমে যে খুশিটা শুরু হবে, তা সেটা তো আমরা দিনের বেলা খাওয়া শুরু হবে রোজাদারদের জন্য, অথচ যারা রোজা না তাদের জন্য আমরা আমাদের দেশে ঈদ মনে করি। কিতাবে এসেছে ঈদ আসলে কাদের জন্য? ঈদ তাদের জন্য যারা তওবা করতে পেরেছে, ঈদ তো তাদের জন্য যারা গুনাহ ছাড়তে পেরেছে, ঈদ তো তাদের জন্য যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, ঈদ তাদের জন্য যারা কিয়ামতের মাঠে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রস্তুত করেছে। ঈদ প্রকৃতপক্ষে তাদের জন্য। আমরা আমাদের গুনাহ মাফের জন্য রবের কাছে তাওবা করব। রব্বুল আলামিনের নবীজির একজন সাহাবী ছিলেন, নামটা আমরা অনেকে শুনেছি, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জলিলুল কদর সাহাবী ছিলেন। এমন সাহাবী ছিলেন যিনি মক্কা থেকে মদিনায় যে সমস্ত মুসলমানেরা হিজরত করেছিলেন তাদেরকে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। তার বাড়ি ছিল মদিনাতে। তিনি সামান্য আল্লাহ নবীজি বাহিনী নিয়ে যখন জিহাদের ময়দানে রওনা দিয়েছেন, তখন একজন সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব ছিল হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। যার যে সাহাবীর বাড়িতে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল, নাম ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা সহ সবাই মদিনার বাইরে চলে গেছেন, জিহাদের ময়দানে পাহারা দেওয়ার জন্য আছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি সকাল বিকাল রাতে খোঁজ নিতেন যে তার পরিবারের লোকজন, ফ্যামিলির লোকজন কেমন আছে, কোনো কিছু লাগবে কিনা, এই দেখভাল করার দায়িত্ব নবীজি দিয়েছিলেন। হঠাৎ একদিন শয়তান তার মনের ভিতরে ওয়াসওয়াসা দিল। শয়তান তারে বলল, বাড়িতে তো তার স্ত্রী ছাড়া কেউ নেই। ভিতরে ঢুকলেন। ঢোকার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খারাপ নিয়ত করে যুদ্ধে যাওয়া সাহাবীর স্ত্রীর হাতটা স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে
তিনি আল্লাহর ভয় দেখালেন যে তুমি কি আমানতের খেয়ানত করতে চাও। সঙ্গে সঙ্গে তিনি তওবা করতে করতে বের হয়ে এসেছিলেন। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে তওবা করেছিলেন আর কান্নাকাটি করেছিলেন। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যুদ্ধ শেষে দেখা করতে গেলেন, নবীজি তাকে ফিরিয়ে দিয়েছিলেন যে তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার এখানে কোনো ক্ষমা হবে না, আল্লাহ যদি তোমারে মাফ করে তাহলে মাফ হবে। হতাশ হয়ে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন, তিনিও একই কথা বলেছিলেন, আমানতের খেয়ানত করেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন, একই কথা বলেছিল। তিনি নিরাশ হয়ে মদিনার বাইরে একটা অঞ্চলে চলে গিয়েছিলেন। পাহাড়ের পাদদেশে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে রব্বুল আলামিন নবীজির কাছে ওহী নাযিল করে ক্ষমার ঘোষণা জানালেন। বলি সুবহানাল্লাহ। নবীজি তখন ডাকতে পাঠালেন, সাহাবাকে খুঁজে আনো। সাহাবা তখন পথে পথে, বনে জঙ্গলে, পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায় চোখের পানি ছেড়ে শুধুমাত্র হাত ধরেছেন, এই জন্যে তওবা করতেছেন আর কান্নাকাটি করছেন। মনে হচ্ছে যেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠালেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। খুঁজতে 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 মদিনার বাইরের একটা গ্রামে গিয়ে লোকজনদের কাছে জিজ্ঞাসা করলেন, এই এলাকায় কি এমন একজনকে দেখেছো? বর্ণনা দিলেন, কেউ বলতে পারে না। একজন মুরব্বী মানুষ, রাতের বেলা কম ঘুমায়, তিনি বললেন যে ওই পাহাড়ের পাদদেশে রাতের বেলার কান্নার আওয়াজ আসে, ওখানে খোঁজ করতে পারো। সেখানে গিয়া দেখতেছে তিনি কাঁদতেছেন, সিজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে কাঁদছেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আল্লাহ তুমি গফফার, তুমি আমারে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বললেন যে তোমার ক্ষমার ঘোষণা এসেছে, তুমি নবীজির সাথে দেখা করতে আসো। আস্তে আস্তে ফজরের আজান হয়ে গেছে, ইকামত দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার আগে নবীজি ফজরের জামাত শুরু করেছেন। নবীজি সূরা পড়লেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর মানে সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে, পরকাল থেকে, জান্নাত থেকে গাফিল করে দিয়েছে। এই আয়াত শোনার সাথে সাথে সাহাবা কাঁদতে কাঁদতে মনটা এমন নরম হয়ে গেছে। প্রথম আয়াত পড়ার সাথে সাথে সাহাবা একটা চিৎকার দিয়ে উঠেছেন আমাদের ভিতরে। দ্বিতীয় আয়াত নবীজি পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা তোমাদের কবরে যাওয়া পর্যন্ত, যতক্ষণ তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে ফেলবে, নেক আমল থেকে তোমাদেরকে গাফেল রাখবে, পরকাল থেকে, জান্নাত থেকে তোমাদেরকে গাফেল রাখবে। বিশ্ব নবী দ্বিতীয় আয়াত যখন পড়লেন, হযরত সাহাবা ঠপাস করে মসজিদে নববীর ভিতরে পড়ে গিয়া তিনি বেহুশ হয়ে গেলেন। নামাজ শেষে নবীজি জিজ্ঞাসা করলেন, পিছন থেকে আওয়াজ কেন আসলো? একটা গুমরানি আওয়াজ, কে এটা করলো? সাহাবারা বললেন, আপনার প্রিয় সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি দ্বিতীয় আয়াত পড়ার সাথে সাথে অন্তরের ভিতরে তারা তো ভয় জাগ্রত হয়েছে, এমন ভাবে তওবা করেছে, মনটা নরম হয়েছে, এজন্য সাহাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার তার মুখের উপরে পানি ছিটায় দাও। পানি ছিটায় দেয়া হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা পৃথিবীতে আর বেঁচে নাই, সে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ব্যথিত হলেন। ক্ষমার সংবাদটা নবীজির মুখেও তিনি শুনতে পান নাই। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজে জানাজা পড়ালেন। নবীজি জানাজার মাঠে যখন রওনা দিয়েছেন, পা তিনি মাটিতে ঠিক মতো দিতে পারে না। পায়ের নখের উপরে, আঙ্গুলের উপরে উঁচু করে করে নবীজি জায়গায় বেছে বেছে তিনি কদম ফেলতেছেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আপনি এইভাবে কেন হাঁটতেছেন? জানাজার ময়দানে যাওয়ার জন্য কেন এইভাবে পা উঁচু করে করে? জায়গা, ফাঁকা জায়গা দেখে দেখে মনে হচ্ছে আপনি পা ফেলতেছেন। নবী আমার বললেন, এই সাহাবা এমন ভাবে তওবা করেছে, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, সাহাবার তওবা রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা
ওর দোয়ার জন্য, গুনাহ মাফের জন্য, জানাজার জন্য, শরীক হওয়ার জন্য এত পরিমাণ সাহাবী এসেছে, এত সাহাবী ময়দানে হাজির হয়েছে। আমি পা ফেলবো এমন জায়গা, ফাঁকা জায়গা আমি খুঁজে পাচ্ছি না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আমরা আমাদের গুনাহ মাফের জন্য তওবা করব। রমজান, অনেক মানুষ রোজার ভিতরে মারা গেছে, আছে না নেই? অনেক মানুষ 30টা রোজা রাখতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে 30টা রমজান রোজা রাখার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। দুইজন সাহাবী একই দিনে নবীজি হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। একই সাথে দুইজন একই সাথে বন্ধু নবীজির হাতে হাত দিয়ে একই সময় একই দিনে কালিমা পড়লেন, মুসলমান হলেন। একই সাথে জিহাদের ময়দানে গেলেন। এক বন্ধু জিহাদের ময়দানে জীবন দিয়ে ইসলামকে বিজয় করার জন্য শহীদ হয়ে গেলেন। আর এক বন্ধু গাজী হয়ে ফিরে আসলেন। 1 বছর তিনি পৃথিবীর বুকে ছিলেন, 1 বছর পর তিনি ইন্তেকাল করলেন। একজন সাহাবী স্বপ্নে দেখলেন যিনি শহীদ হয়েছেন, শহীদের মর্যাদা বেশি না স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে তার মর্যাদা বেশি? শহীদের মর্যাদা এত বেশি, নবীজি শহীদের মর্যাদা, তার এত এত মর্যাদা দেওয়া হবে, তার কেমন প্রাসাদ দেওয়া হবে, তাদের মর্যাদার বর্ণনা করতে করতে নবীজি উঁচু হতে হতে এমন বর্ণনা দিচ্ছিলেন নবীজির মাথার টুপিটা খুলে পড়ে গিয়েছে পিছনের দিক থেকে। এত মর্যাদা, যত মর্যাদা অন্য কোনো মানুষের নাই। অথচ একজন সাহাবী স্বপ্ন দেখলেন যিনি জীবিত ছিলেন, তিনি এই শহীদ হওয়া সাহাবীর চাইতে অনেক আগে জান্নাতে প্রবেশ করেছেন, বলি সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন যে শহীদদের মর্যাদা এত বেশি, কোরআনে এসেছে, হাদিসে এসেছে, অথচ শহীদ হওয়া লোকটা আগে জান্নাতে যাবে, অথচ যিনি গাজী ছিলেন 1 বছর জিহাদের ময়দানে শহীদ হন নাই, 1 বছর তিনি বেঁচে ছিলেন, এরপরে ইন্তেকাল করেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই লোকটা শহীদ হওয়া লোকটার চাইতেও আগে জান্নাতে কিভাবে গেল? তার মনের ভিতরে প্রশ্ন জাগলো। স্বপ্ন দেখা শেষ করে ঘুম থেকে উঠে তিনি নবীজির কাছে বিষয়টা পরিষ্কার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি, এই ব্যাপার। আল্লাহর নবীজি বললেন, যিনি শহীদ হয়ে গেছেন তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসে এসেছে কোন মানুষ যদি জিহাদের ময়দানে যায়, শহীদ হওয়ার নিয়তে যদি জিহাদের ময়দানে যায়, শহীদ যদি নাও হয়, ওই লোকটা যদি পরবর্তীতে স্বাভাবিক মৃত্যুবরণ করে, রব্বুল আলামিন তার নামটা শহীদের খাতায় উঠায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যিনি গাজী হয়ে ফিরে এসেছেন উনি শহীদের মর্যাদা পেয়ে গেছেন, যিনি শহীদ হয়েছেন তার সাথে সওয়াবে ইকুয়াল হয়ে গেছে। কিন্তু 1 বছর বেঁচে থাকার কারণে 1 বছর তিনি যে ইবাদত করেছিলেন, 1 বছরের নামাজ, 1 বছরের রোজা, 1 বছরের ইবাদত গুলো কারণে তিনি ওই শহীদ হওয়া লোকটার চাইতে অ্যাডভান্টেজ পাওয়ার কারণে উনি শহীদ হওয়ার লোকের চাইতে আগে জান্নাতে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা আমাদের রমজানের ভিতরে মারা গেছে, রোজা সব নসিব হয় না, তাদের চাইতে আমরা যারা রোজা রাখতে পেরেছি, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, এটা কিন্তু বিরাট কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমার ভাইয়েরা, আমরা রমজানে কিছু করণীয় এবং বর্জনীয় সংক্ষেপে কিছু সময় আমরা শুনবো যে আমাদের কি কি করণীয় রমজান পরবর্তী আর কি কি বর্জনীয়, যেগুলো আমরা প্রতি ঈদেই শুনে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। তার পূর্বে আর একটা কথা, সেটা হলো রমজানের পরে যে শাওয়াল মাস, এই মাসের যে 6টা রোজা, এই 6টা রোজাটা নফল রোজা, তো এটা অনেকে আমরা গুরুত্ব কম দেই। কিন্তু আপনি রমজানে 30টা রোজা রাখলেন, এরপরে 6টা রোজা, তাহলে মোট কয়টা হলো বলেন? 36টা। হাদিসে এসেছে যে একটা নেকি যদি কেউ করে তাহলে তার জন্য 10 গুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। তাহলে যদি 30 আর 6 36 হয়, এর সাথে 10 গুণ দিলে 360 হয়। চন্দ্র মাস 360 দিনে হয়।
এই জন্য নবীজি বলেছেন কানা কাসিয়ামিদ দাহার, রমজানে রোজা রাখার পরে ওই 6টা রোজা যদি কেউ রাখতে পারে 360 দিন অর্থাৎ 1 বছর একাধারে রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 6টা রোজা রাখার জন্য প্রচেষ্টা করব। রমজানে কিছু করণীয় বর্জনীয় আমরা যেগুলো আমাদের আজীবন আমাদের লালন করা, ধারণ করা, পালন করা দরকার। 1 নাম্বার হালাল উপার্জন করা, হালাল খাদ্য খাওয়া, হালাল ইনকাম করা। এদিকে আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। হালাল হারাম বর্জন না করতে পারলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নাম্বার, রমজানে আমরা অনেক সিয়াম সাধনা করেছি, অনেকে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমরা তাহাজ্জুদের নামাজটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন অধ্যয়ন, রমজানে অনেকেই 5 খতম, 4 খতম, 2 খতম কোরআন শরীফ পড়েছি, অনেকে অর্থ সহ পড়েছি। রোজার পরে আবার আমরা দিনদারি কাজে ব্যস্ত হয়ে পড়ব। আমরা রমজান পরবর্তীতেও কোরআনের সাথে বাকি 11টা মাস আমরা সময় কাটাবো ইনশাআল্লাহ। এরপরে শিরিক এবং বিদআত মুক্ত আমল করার চেষ্টা করব। শিরিক মুক্ত আমল ছাড়া, বিদআত মুক্ত আমল ছাড়া কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কন্টিনিউ করতে হবে। অনেকে রমজানে রোজা রেখে নামাজ পড়ে, মনে করে রোজা রাখলে নামাজ না পড়লে রোজা হয় না। কিন্তু রোজার পরে, রোজা চলে যাওয়ার পরে নামাজ না পড়লে যে ইমানই থাকে না, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই। রোজা না আপনি রাখলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু ইমান না থাকলে ও তওবার আর কোনো কাজ নেই। আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন ওর তওবা গ্রহণ করা হবে না, ওর তওবা গ্রহণযোগ্য হবে না, ওর তওবা আল্লাহ গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। যে ব্যক্তি মরার সময় তওবা করার নিয়ত করে বসে আছে, বুড়ো কালে তওবা করব এরকম চিন্তা করা লোক আমাদের দেশে আছে না নেই? আল্লাহ বলেন সে আশায় গুড়ে বালি। ওয়ালাইসাতিত তাওবা, কোন তওবা তার হবে না, গ্রহণযোগ্য হবে না। যে ব্যক্তি পাপ কাজ করেই চলেছে, মরার সময় সে তওবা করার নিয়ত করছে, আল্লাহ বলেন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ও যখন মরবে তখন ঈমান হারা হয়ে মরবে। আল্লাহ বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। এই জন্য রমজানে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ঈমানকে টিকিয়ে রাখার জন্য অনেকে যুক্তি দেয় ঈমান, আমি নামাজই না হয় পড়ি না, আর সব ভালো ভালো কাজ তো আমি করি, ওর মতো তো অত খারাপ আমি না। এই জাতীয় কথা বলে কোনো কাজ হবে না। কেউ যদি মনে করে নামাজ না পড়েও ভালো মুসলমান থাকা যায়, তার আর ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। নামাজ না পড়লে ভালো মুসলমান কেন, ঈমানই থাকবে না। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ রমজানে যারা পড়েছি, আমরা পরবর্তীতে নামাজটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। নফল সিয়াম এটা আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। দান সদকা রমজানে আমরা অনেক করেছি এবং পরবর্তীতে আমরা দান সদকা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রমজানে 16 ঘন্টা না খেয়ে ধৈর্যের যে পরিচয় দিয়েছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ধৈর্যের পরিচয় দেব ইনশাআল্লাহ, এবং আল্লাহকে আমরা ভয় করে বাকি জীবনটা পরিচালনা করব এবং নবীজির শিখানো পদ্ধতিতে, নবীজির শিখানো পদ্ধতিতে আমরা আমল করব ইনশাআল্লাহ। ঈদের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবারা হাসি খুশি আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। যে ওমরের একক সিদ্ধান্তে কোরআনের 21 জায়গায় আল্লাহ আয়াত নাযিল করেছেন, বলে সুবহানাল্লাহ। যার ব্যাপারে নবীজি বলেছেন ওমর জান্নাতি, সেই ওমর ঈদের মাঠে ঈদের নামাজ পড়ানোর আগে তিনি কাঁদতেছেন। সাহাবাগণ ওমরের চোখের পানি দেখে অবাক হলেন। সাহাবাগণ বললেন যে আজকে ঈদের দিন আপনি ঈদের নামাজ পড়াতে মাঠে না গিয়ে আপনি বাড়িতে কাঁদতেছেন, আমরা সবাই ঈদের আনন্দে উদ্বেলিত, আপনি কাঁদতেছেন কেন? হযরত ওমর বললেন যে নবীজির মুখে শুনেছি যে ব্যক্তি রমজান পেলেও গুনাহ মাফ করাতে পারল না, তার জন্য ধ্বংস অনিবার্য। আমি ওমরের ভয় হচ্ছে রমজানে 30টা রোজাতে রাখলাম, যে ইবাদত বন্দেগী করলাম, আমি তো গ্যারান্টি দিতে পারছি না সেটাকে আল্লাহর দরবারে কবুল হলো না হলো না। এই টেনশন আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। অথচ তার ব্যাপারে জান্নাত
গ্যারান্টি নবীজি দিয়েছেন, তিনি কাটতেছেন। আর আমরা আজকে 30 দিন যে রোজা রাখলাম, এটা কবুল হলো কি হলো না? আজকের এই ময়দানে যেন পুরস্কার, 1 মাস কষ্ট করার পরে বোনাস পাওয়া, যে উপহার দেওয়া, সেই উপহার দেওয়ার জন্য একটা সময় আমাদের আজকের এই জন্য দোয়াটাই থাকবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা 1 মাস যে সিয়াম সাধনা করলাম, এটার জন্য আল্লাহ পাক আমাদের কবুল করে। অনেকের কোরআন বলছে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা, তোমরা কষ্ট করে করে যে নেকি অর্জন করো, ওই নেকিটা নষ্ট করো না ওই মহিলার মতো, যেই মহিলা সুতা পাকিয়ে পাকিয়ে সুতা তৈরি করে আবার সুতা গিট নষ্ট করে ফেলে, সুতার পাক খুলে নষ্ট করে ফেলে। মানে তোমাদের আমলগুলো ওইভাবে নষ্ট করো না। কিছু কিছু কাজের কারণে আমল নষ্ট হয়ে যায়। তার ভিতরে আজকে ঈদের দিনে অনেকে আমল নষ্ট হবে, তার কারণ শয়তান ছাড়া পেয়ে যাবে। অনেকে বিভিন্ন রকমারি ড্রিঙ্কসের মাধ্যমে ঈদ উদযাপন করে। বেনাপোলে আছে না নেই? নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামা। এই ড্রিঙ্কস মানে লাল পানি, নেশা জাতীয় কোন পানি যদি কেউ পান করে, কোনদিন সে জান্নাতে যাবে না। অথচ ঈদের নামাজ কিন্তু সে পড়বে, পড়ার পরে আবার একটু মজা মাস্তি করার জন্য হারাম স্পর্শ করবে, তার জন্য জান্নাতই হারাম হয়ে যাবে। এরপরে কিছু মানুষ বেপরদায় চলবে, কিছু মানুষ বেপরদায় চলার কারণে আপনার পরিবারের কোন মহিলা, কোন মেয়ে যদি বেপরদায় বের হয়, প্রতিটা সেকেন্ডে, এক সেকেন্ডে একটা করে জেনার গুনাহ আপনার আমলনামায় অটো চলে যাবে। আপনি যদি তখন জিকিরও করেন, জিকিরের সওয়াব হবে, পাশাপাশি আপনার মেয়ে বাইরে আছে, বেপরদা হয়ে বেরিয়েছে, আপনার মেয়ের চুল যদি কোনো পরপুরুষ দেখে, আপনার মেয়ের কান যদি কোনো পরপুরুষ দেখে, আপনার মেয়ের গলার অংশ যদি কোনো পরপুরুষ দেখে, আপনার মেয়ের হাতের কবজির পরের অংশ যদি কোনো পরপুরুষ দেখে, প্রতিটা পশমের গুণা কারণে এক একটা পশমের জন্য এক একটা জেনার গুনাহ অটো আপনার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। বলি নাউজুবিল্লাহ। আপনি ঈদের নামাজ পড়ে মনে করতেছেন জান্নাত কামাই করলাম, 1 মাস রমজানে রোজা রাখলেন মনে করতেছেন জান্নাত কামাই করলাম, কিন্তু আপনার পরিবারের মহিলাদেরকে, মেয়েদেরকে কন্ট্রোল না করার অপরাধে আপনার জন্য নবীজি বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তোমার জান্নাতে ঢোকাই নিষেধ, তুমি তোমার পরিবারের মহিলাদেরকে কন্ট্রোল করতে পারো না। ঈদের দিনে আজকে যত মুসলমানের মেয়ে বের হবে, বাইরের চুল তাদের পর্দা খেলাপ করে যদি বাইরে বের হয়, তাহলে তাদের জন্য আপনার দায়ভার নিতে হবে এবং আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জাহান্নামের গেটে লেখা আছে, সবাই ঢুকলেও লা আনতা হারামুন আলা দায়ুস, এর ভিতরে কোন দায়ুসকে ঢুকতে দিবা না। নো ইন্টারেস্ট ফর দায়ুস। দায়ুস হলো ওই লোক যে তার পরিবারের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারে না, পর্দার। আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। এরপরে গান বাজনার মাধ্যমে আমরা দেখতে পাই, গত কয়েকটা ঈদ আমরা দেখতেছি, কয়েকটা পিকআপ ভাড়া করে, ছোট ছোট ট্রাক ভাড়া করে আপনার ছেলে, আপনার ভাই, আপনার বন্ধুর ছেলে, আপনার বন্ধু, ওরা মজা মাস্তি করার জন্য ওই হারাম পথটা বেছে নিয়েছে। বড় বক্স গাড়িতে উঠায়া ওরা ড্যান্স দিতে দিতে চলে যায়, নিজে গুনাহ করতেছে এবং এলাকাবাসী গুনার কাজে শরীক হচ্ছে। আপনার সামনে যদি বাঁধে এরকম কোন বাহিনী, আপনি প্রতিবাদ করবেন, ট্রাক থামায় ওদেরকে নামায় সরায় দেবেন যদি সম্ভব হয়। তারা হলে প্রশাসনের মাধ্যমে তাদের এই অপরাধগুলো, গান যে হারাম এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআন বলে দিয়েছে। এজন্য সমাজে এটা যারা দেখবে, পরবর্তীতে মনে করে না অন্যান্য পরের বছরে আরো কিছু গাড়ির সংখ্যা বাড়বে, আপনি যদি আজকে না থামিয়ে দেন, এর জন্য আপনার দায়ভার আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তোমার তো শক্তি ছিল, সামর্থ্য ছিল, এই হারাম তুমি বন্ধ করার প্রচেষ্টা চালাও নাই। এভাবে হারাম থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে পরহেজ হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। এবং বর্তমানে একটা ফিতনা চলছে, সেটা হলো গতকালকে বাংলাদেশের চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ঈদের নামাজ অলরেডি পড়ে ফেলেছে। আপনারা কি খবর দেখেছেন? ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ঈদ অলরেডি হয়েই গেছে, অথচ গতকাল বাংলাদেশের জন্য রোজা রাখা কি নফল ছিল না ফরজ ছিল? একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভেঙে দেয় আর সারা জীবন মরার আগ পর্যন্ত যদি সে রোজা রাখে, ওই একটা রোজা ফরজ রোজার সমতুল্য হবে না, ওটা মেকআপ করতে পারবে না।
অথচ সৌদি আরবের সাথে মিল করে ঈদ করা এটা হলো হারাম। এটা বিভিন্নভাবে যুক্তি দিয়ে আমাদের এলাকায় যেন না আসে, এই এলাকায় নেই আলহামদুলিল্লাহ, তবে তাদের জেলা বাড়তেছে। উত্তরবঙ্গের কয়েকটা জেলায় এই ঈদের নামাজ এবার গতকালকে পড়ে, অথচ বাংলাদেশের জন্য রাষ্ট্রীয়ভাবে রোজা রাখা সেদিন ফরজ ছিল। রাষ্ট্র যেদিন ঘোষণা করবে তার বাইরে ঈদ করার জায়েজ নেই। আপনি হাদিসে এসেছে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে তোমরা রোজা ছেড়ে ঈদ পালন করবে। আপনি চাঁদ দেখলে তো সৌদি আরবে, আপনি তো সৌদি আরবের বাসিন্দা না, কোন যুক্তিতেই এটা অ্যাকসেপ্টেবল না। এজন্য আমরা যেন এই ভুলটাকেও না করি। আপনি যদি মনে করেন চাকরির সুবাদে বাড়ি আসতে পারেন না, চাঁদপুরে যে গ্রামে ঈদ হয়েছে ওই গ্রামে আপনি ছিলেন, আপনি তাদের সাথে তাল মিলিয়ে যদি ঈদ করে ফেলেন, আপনি আগের দিন রোজা না রাখার অপরাধে বা ওই দিন রোজা রাখা ফরজ ছিল, আপনি এই জন্য আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। এজন্য আমাদের এলাকায় যেন এই জাতীয় ফিতনা না আসে। রব্বুল আলামিন আমাদের এক মাসের সিয়াম সাধনাকে কবুল করে আজকে আল্লাহ পুরস্কার দেবেন রোজাদারদেরকে। যারা রোজা ছিল না তাদের মনের ভিতরে দেখবেন আজকে খারাপ খারাপ লাগবে, একটু অনুতপ্ত ভাব মনের কাছে খারাপ লাগবে। যদি এবছর রোজা না রাখতে পারেন, সামনের বছর যেন রোজা মিস না হয়। এই ঈদের মাঠে আমাদের শফি স্টোরের মালিক শফি সাহেব নামাজ পড়ে আমার সাথে বুকে বুক মিলিয়েছেন, অথচ আজকে তিনি কবরে। এখানে আজকে যারা আছি আগামী বছর ঈদের আগে অনেকেই কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আছে না নেই? এই জন্য আমরা শুধুমাত্র একমাত্র পুঁজি হলো আমাদের ঈমান আর আমল, এই দুইটা যেন আমরা ঠিক রেখে কবরে যেতে পারি। তা না হলে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের অ্যাকশন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের কবরের জিন্দেগি যেন ভালো করেন, ঈমান এবং আমল নিয়ে যেন যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আমরা দাঁড়িয়ে থেকে আমরা স্ব আসন গ্রহণ করি। সম্মানিত ভাইরা, এখন আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন বেনাপুর কেন্দ্র জামে মসজিদের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত এই জামাতে উপস্থিত সম্মানিত ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, কেন্দ্রীয় জামে মসজিদ নির্বাহী কমিটির সহসভাপতি আলহাজ ওয়াজেদ আলী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, অত্র এলাকাবাসী, গাজীপুরের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, শিশু, বালক, যুবক, মুরব্বিয়ান ইকরাম, কেন্দ্রীয় মসজিদের আশপাশ থেকে আগত মুসলিয়ান ইকরাম, সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার অন্তর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন প্রতি বছর আমাদের ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে আয়োজন হয়। এবার আমরা স্বল্প পরিসরে অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করতে পেরেছি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লেগেছে। আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালো লেগেছে। আজকে এই ঈদের জামাতটা সত্যি আনন্দের এবং আমাদের প্রাণবন্ত হয়ে উঠেছে। এই জন্য আপনাদের উপস্থিতি এবং সহযোগিতার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন এই আয়োজন করতে যে আমাদের কিছু আনুষ্ঠানিকতা এবং খরচ হয়, তো আপনাদের সহযোগিতায় আমরা সেগুলো ইনশাআল্লাহ সম্পাদন করে থাকি। তো আজকে আমাদের এই ঈদের জামাতের সাথে আপনারা জানেন ধারাবাহিকভাবে আমরা 4টা সেক্টরে একটু আপনাদের কাছে কালেকশনের জন্য যাই। একটা হলো যে ঈদগার জন্য আপনারা কিছু সাহায্য করবেন, আর নির্মাণাধীন মসজিদের কাজে সহযোগিতা করার জন্য সাহায্য করবেন, আর আমাদের ইমাম সাহেবগণ এবং খাদেমরা যারা আছেন, মুয়াজ্জিন আছেন, তাদেরকে একটু সন্তুষ্ট করার জন্য সাহায্য করবেন। আর এই
ঈদগার ধারাবাহিকতায় বিগত দিন থেকে আপনারা সিনিয়র মাদ্রাসা বরাবর কিছু সহযোগিতা করে থাকেন। আমরা এবারও সেই প্রতিষ্ঠানের আলোকে সহযোগিতা আপনাদের কাছে চাই। সেক্ষেত্রে আমি এই গাজীপুরের যুব সমাজকে একটু আহ্বান করছি। এই যুব সমাজ আজকে আমাদের এই 4টা সেক্টরের আর্থিক সহযোগিতা কালেকশন করার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। প্রতি কাতার থেকে আমরা 4 জনকে আহ্বান করছি। স্বেচ্ছায় 4 জন, এখন না, 4 জন রাজি থাকবে। যখন কালেকশনের সময় আসবে তখন তারা উঠে। প্রথমত ঈদগার জন্য কালেকশন আমরা কাতারে 2টা ব্যাগ দিয়েছি, একটা ঈদগার জন্য আর একটা হচ্ছে মসজিদের জন্য। এরপরে ইমাম মুয়াজ্জিন ওনাদের জন্য আপনারা টুপি বা হাত ব্যবহার করবেন, আর মাদ্রাসার জন্য হাত ব্যবহার করবেন। সেক্ষেত্রে প্রতি কাতার থেকে 4 জন ব্যক্তি আপনারা এই কালেকশনের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, এবং কালেকশন শেষে এখানে আমাদের কাছে 4টা আলাদা আলাদা ভাবে অর্থগুলো জমা দিয়ে দেবেন। আপনাদের উপস্থিতি এবং আপনাদের প্রাণবন্ত আয়োজনে সাড়া দিয়ে এই ঈদকে একটা বড় অনুষ্ঠান উদযাপন করার জন্য আবারও কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 8টা 15 আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ নির্ধারিত সময় এই জামাত অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে আমাদের মনির ভাই সমস্ত বিষয়গুলি অল্প সময়ের ভিতরে আমাদেরকে স্পষ্ট করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আমরা মনে হয় প্রথমে একটু কাতারগুলি সোজা করে নিলে ভালো হয়। অনেক ভাইরা আসতেছে পিছনে, তো বিশেষ করে আমি বলবো যারা মসজিদ কমিটির সদস্যবৃন্দ আছেন, যথাসম্ভব আপনারা একটু সামনের দিকে ফাঁকা জায়গা পেলে সামনের দিকে চলে আসেন। প্রত্যেকের সামনে যে ফাঁকা জায়গাটা আমরা দেখব, আমরা সামনে চলে আসবো। যার সামনে ফাঁকা আছে পিছন থেকে সামনে চলে আসি, তাহলে একটু ভালো হবে। সম্মানিত এলাকাবাসী, যারা আপনারা এখনো ঈদের মাঠে এসে উপস্থিত হন নাই, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। 5 মিনিট পরেই আমাদের ঈদের জামাত শুরু হবে। সুতরাং দ্রুত আপনারা ঈদের মাঠে চলে আসেন, দ্রুত আপনারা ঈদগাহে চলে আসুন। 5 মিনিটের ভিতরে আমাদের ঈদের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আমরা পিছনে আছি সামনে ফাঁকা জায়গাগুলি পূরণ করে নিই। কোনো কাতারের মাঝে যেন ফাঁকা না থাকে, আস্তে আস্তে সামনের দিক থেকে বসে পড়ি। সম্মানিত ভাইরা, আমাদের সম্মানিত প্রদীপ সাহেব অতি স্বল্প সময় আমাদের ঈদের দিনে আমরা কত প্রকার অপরাধে জড়িত হই সবগুলোই স্পষ্ট করেছেন। এই জন্য আমি আমার সন্তানাদি, আমার পরিবারের কেউ, আমার আত্মীয় স্বজন কেউ যেন কোনো প্রকার অপরাধের সাথে জড়িত না হয় সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে যুব সমাজ আজকে অস্থির হয়ে যাবে। কত যুবকের লাশ আজকে আমরা দেখতে পারবো রাস্তাঘাটে, কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আজকে লাশ হবে, শত শত যুবক আজকে মারা যাবে। দেখবেন মোটরসাইকেলে উঠলে হুঁশ থাকবে না। আজকে আপনারই সন্তান, আমারই সন্তান, আপনার ভাই, আমার ভাই, বা আমি, আমার সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, অনেক বেশি। এই জন্য হায়াত মওত সবই আল্লাহ তাআলার হাতে। তো আমাদের সতর্ক হয়ে থাকতে হবে। আল্লাহ তো বলে নাই তুমি বিষ খেয়ে মরো, বলেছে আল্লাহ? বলেন নাই। এই জন্য এগুলো আমরা খুব হিসাব কিতাব করে একটু চলবো। প্রতিটা মোড়ে মোড়ে দেখবেন যে আজকের গান বাজনা ড্যান্স যুবকেরা করবে। গাড়িতে তো বাইরে থেকে আসবে, কিন্তু এলাকার ছেলেরা তারা মোড়ে মোড়ে সাউন্ড বক্স বাজাবে। আমারই প্রতিবেশী অসুস্থ ব্যক্তি, আমার ছেলে, আমি, আমার প্রতিবেশী তারা গান বাজনা বাজাচ্ছে, আমার প্রতিবেশী অসুস্থ, কঠিনভাবে কষ্ট পাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে ঘুমাতে পারে না, এত পরিমাণ গানের এবং বক্সের আওয়াজ। ছোট ছোট বাচ্চা, তাদের হার্টবিট বেড়ে যায়, তারা ঘুমাতে পারে না, অস্থির হয়ে যায়। আপনার এলাকায় দাপট আছে, ক্ষমতা আছে, আপনি বড় লোক মানুষ, আপনার ছেলেকে কিছু বলতে পারে না, আপনাকে কিছু বলতে পারে না, কিন্তু সে বলতে পারতেছে না। কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ।
আপনার এই ক্ষমতা, আপনার এই অস্তিত্ব কিছুই থাকবে না। এই জন্য আমার কোনো কার্যকলাপে, আমার কোনো কিছুতে আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার কেউ কোনো গুনায়, কোনো অপরাধের জন্য জড়িত না হয়। এই জন্য আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। এবং আমরা একটি মাস রোজা রেখেছি, এই নামাজের মাধ্যমে, এই শুকরিয়ার মাধ্যমে এবং মোনাজাত শেষ করে আমরা যাব। প্রত্যেকের জন্য এখান থেকে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে ফিরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক। এখনই আমরা দাঁড়িয়ে কাদা সোজা করি, দাঁড়িয়ে কাদা সোজা করি। মোবাইল ফোনগুলো বন্ধ করে নিই বা সাইলেন্ট করে নিই, কথা না বলি। আসুক 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 নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وقال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد
وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصنا فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحفظ رسول الله ورسول رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فبالبغض أبغضهم. اللهم أعز الإسلام والمسلمين. اللهم ارحم على المسلمين. اللهم ارحم علينا. اللهم مزق جمعهم. اللهم فرق بلادهم. اللهم زلزل أقدامهم. اللهم اقتل من قتل دين محمد صلى الله عليه وسلم. اللهم ارحم على بلادنا بنغلاديش. اللهم ارحم على بلاد المسلمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. আমাদের সামান্য কিছু কার্যক্রমের পরে আমরা মোনাজাত করব। অনেকের আব্বা কবরে, মা কবরে, আত্মীয় স্বজন কবরে, সকলের জন্য আমরা দোয়া করে তারপরে যাব ইনশাআল্লাহ। এবং যাওয়ার সময় আমরা যথাসাধ্য চেষ্টা করব অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য, সুন্নাহটা পালন করার জন্য। এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়া, এটা সুন্নাহ। দেখবেন অন্য রাস্তা দিয়ে যখন যাবেন আপনার নতুন পুরাতন 20 বছর আগের বন্ধুর সাথে দেখা হবে। বিভিন্ন ওই মহল্লার মানুষ কেউ 20 বছর আপনারা দেখেন, 15 বছর দেখেন, আপনাদের সাথে দেখা হবে। আমরা এই সুন্নাহ পালন করব ইনশাআল্লাহ। আমরা মোনাজাত করে সবার জন্য দোয়া করে এরপর আমরা যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের নামাজের মাধ্যমে তার শুকরিয়া আদায় করার মতন তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের যেহেতু একটি কার্যক্রম আছে, বছরে 2টা ঈদের দিন আমরা একটু সময় দিই, যেহেতু নামাজ হয়ে গেছে। প্রত্যেক কাতার থেকে আমরা 4 জন করে উঠি। প্রত্যেক কাতার থেকে আমরা 4 জন করে উঠি। 4 জন কোনো কাতারে 4 জন, 4 সংখ্যা না বোঝা পর্যন্ত কালেকশন শুরু করবো না। আমরা প্রতি কাতারে আগে 4 জন করে উঠে তারপরে আমরা কালেকশন শুরু করবো। পিছনের দিকে উঠি, পিছনে কাতারগুলো ফাঁকা রয়েছে। মেহেরবানি করে পিছনের দিকে মসজিদ কমিটির যেসব ভাইরা আছেন আপনারা একটু খেয়াল করেন। পিছনের দিকে পুরো কাতার। প্রথম যে ব্যাগটা আসবে ওটা হলো ঈদগার জন্য, দ্বিতীয় ব্যাগটা মসজিদের জন্য, 3 নম্বর হাতে বা টুপিতে ইমাম মুয়াজ্জিন, 4 নম্বরে মাদ্রাসার জন্য। প্রত্যেক কাতারে আগে যাবে। মনে ভাই একটু পিছন দিকে খেয়াল করি, লাইনের দিকে যান। প্রত্যেক কাতারে 4 জন করে আগে উঠি। 4 সংখ্যা না হওয়া পর্যন্ত কালেকশন শুরু করবো না। পিছনের দিকে একেবারে ফাঁকা রয়েছে, পিছনের দিকে উঠি ভাই। যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে অল্প সময়ের ভিতরে আমাদের বাকি কাজগুলো সম্পন্ন হবে। এই জন্য মেহরবানি করে আমরা প্রতি কাতার থেকে 4 জন করে উঠি। প্রতি কাতার থেকে আমরা 4 জন করে উঠি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। رب ارحمهما كما ربياني
আল্লাহ রাব্বুল আলামিন এক মাস আমরা সিয়াম সাধনা করেছি, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। আমাদের রোজা, আমাদের তারাবি, আমাদের কিয়ামুল লাইল, আমাদের ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল সব তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠে তো পুরস্কার দেওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমত থেকে আমাদের কাউকে আল্লাহ নিরাশ করো না। আল্লাহ রহমতের সাগরে আমাদেরকে চুবায় দাও। আয় আল্লাহ, সারা জীবন কত ধরনের গুনাহ করেছি, মেহেরবানি করে तमाम জীবনের সব গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ, অনেকের আব্বা কবরে চলে গেছে, আল্লাহ অনেকের মা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন যারাই কবরে গেছে সকলের কবরের আযাব maaf করে দাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন, এই ঈদগাহে কত মুসল্লি নামাজ পড়েছে অথচ তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। যত মুসল্লি জীবনে একবার হলেও খালি নামাজ পড়েছে, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমরা দোয়া করতেছি তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ, নাম না জানা যারা তোমার ডাকে সাড়া দিয়ে আমাদের আত্মীয় স্বজন সহ যারা কবরে চলে গেল সকলকে আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গাটা যিনি দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এই মসজিদের সাবেক মুয়াজ্জিন সাহেব রুহুল আমিন সাহেব তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আলহাজ নুরুজ্জামান ভাই এই মসজিদ নিয়ে কত স্বপ্ন দেখতেন, কত দারুণ কর্মকাণ্ড করেছেন মসজিদটাকে ডেভেলপ করার জন্য, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ, নুরুজ্জামান ভাইয়ের কবরটাকে তুমি জান্নাত বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন, নামে মুহূর্তে অনেকের মনে পড়তেছেন আল্লাহ, যারা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেল সকলের কবর তুমি জান্নাত বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন, পিতা মাতা যাদের বেঁচে আছে খেদমত করে জান্নাতি হওয়ার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শফিউর রহমান সাহেব তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তুমি তার কবরটাকে জান্নাত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মসজিদে 50 বছর ইমামতি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যাবত ইমামতি করেছে আমাদের শত শত আলেমদের উস্তাদ। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আজকে অসুস্থ অবস্থায় এখানে এসেছেন, আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যিবা দান করো, সিহাতে কুল্লিয়া দান করো, বাকি জীবন ঈমানের উপরে অটল অবিচল থেকে আল্লাহ ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, আমরা যারা আমিন আমিন করতেছি হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, তোমার দয়া ছাড়া আমরা তো কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে মাসুম বেগুনাহ না বানায় কাউকে বাড়ি নিও না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মাফ নাই করবা কেন ঈদের মাঠে আনলে? আয় আল্লাহ, মাফ করাই লাগবে, তোমার নাম তো গফুর, তোমার নাম তো গফফার, তোমার গফফার নামের ওসিলায় আমাদের সব গুনাহ খাতা maaf করে আমাদের নিষ্পাপ বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ, বেনামাজি যারা আছে আল্লাহ নামাজি হওয়ার তৌফিক ইনায়াত করে দাও। কন্যা দায়গ্রস্ত যারা আছে আল্লাহ কন্যার বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, আয় আল্লাহ বোম্বিং করে ছোট্ট ছোট্ট শিশুদেরকে নারীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, আয় আল্লাহ মেহেরবানি করে মুসলমানদেরকে তুমি গায়েবে মদদ দ্বারা সাহায্য করো। আল্লাহ, ভারতের মুসলমানেরাও নির্যাতিত হচ্ছে, আল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ ওদেরকে তুমি চাদর দিয়ে ঢেকে দিও। আল্লাহ, মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করার তৌফিক দাও। ইহুদি সন্ত্রাসীদের ক্ষমতার মসনদকে আল্লাহ তুমি খান খান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, শেষ দোয়াটা তুমি কবুল করে নিবা। আল্লাহ,
হায় আল্লাহ, তোমার নবীজি বলেছেন কোন মানুষ যদি শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। আমাদের কাছে যেদিন মালাকুল মাউত আজরাইল চলে আসবে, যারটা যখন বের করবে, তার পূর্ব মুহূর্তে তুমি সর্বশেষ কথাটা আমাদের মুখ দিয়ে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যে সমস্ত ভাইরা ঈদের জামাতে অংশগ্রহণ করে আমাদেরকে সুন্দরভাবে ঈদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, সকলকে শুকরিয়া। নতুন বিচ্যুতি হইলে কমিটির পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি এবং ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধনের নিয়েতে আমাদেরকে অবগত করলে আগামীতে ইনশাআল্লাহ আমরা ত্রুটিমুক্তভাবে কাজ করার চেষ্টা করব। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ করতে এখন আমাদের সম্মানিত মসজিদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ মোহাম্মদ শামসুর রহমান ভাই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন। আজকে বেতন মাস সম্পর্কে আলোচনা সবার সঙ্গে আমরা জানি আমরা আজ সকাল তারাবি নামাজ শেষ করতে যাচ্ছি। তা আমি ব্যক্তিগতভাবে এত খুশি যাদের পিছনে আমরা বিশেষ করে নামাজ পড়েছি, আমাদের আজিজ রহমান সাহেব তখন আরও আছে। তবে নামাজ পড়ানো এত সুমধুর কণ্ঠ, আমি সত্যি খুব মুগ্ধ। আমার খবর আছে তাদের নামাজ পড়া আমরা বাজে নামাজ পড়েছে তাদের কিছু বাজেট আমরা নির্ধারণ করেছি, সেটা আমি একটু করেছি না, একটা হচ্ছে আমরা মোট 4,93,700 টাকা বাজেট ঘোষণা করছি। তাতে আমাদের টাকা কিভাবে আদায় হয়েছে সেটা আমি একটু বলি। 1,35,000, তার মধ্যে হাফেজ আমি কমিটির পক্ষ থেকে আমরা আদায় করেছি 68,000 টাকা। কমিটির বইতে আমরা পাইছি 1,80,500 টাকা, সুদী মহল 1,17,500 টাকা, সর্বমোট 3,66,000 টাকা। আর মসজিদ আর্ট থেকে আমরা 1,60,100 টাকা, তাদের সর্বমোট 5,03,100 টাকা আমরা মোটামুটি কালেকশন করেছি। আপনারা সবাই সহযোগিতা করার কারণে আমরা এই কালেকশনটি সমর্থ হয়েছি। এই জন্য সবাইকে আমি আবারও মসজিদ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কত আমরা দিব সেটা একটু বলে শোনাই নাকি? হাফেজ অবস্থায় তাকে 50,000 টাকা আমরা দিব। হাফেজ ইসমাইল 55,000 টাকা। হাফেজ বিন ইয়ামিন 56,000 টাকা, 56,400। হাফেজ আজিজুল হক সাহেব 57,400। হাফেজ মাহবুব রহমান সাহেব 38,000 টাকা। হাফেজ আমিনুল সাহেব 41,800 টাকা। আক্তাজুল 28,000 টাকা। রফিকুল 27,600 টাকা। আব্দুল কাদের 26,000 টাকা। বিন আলী 20,000 টাকা।
আবু জাফর 20,000 টাকা, হুমায়ুন কবির ইঞ্জিনিয়ার সাহেব 31,500 টাকা, মামুনুর রহমান 20,000 টাকা, মহসিন আলী 20,000, রিয়া 3,000 টাকা, হাবিব 3,000 টাকা, সর্বমোট 4,93,700 টাকা আমরা মোটামুটি নির্ধারণ করছি। সবাইকে অবগত করে আমি আপনাদের পরিচালনা বিশেষে আপনাদের সহযোগিতা সহযোগিতা আমরা পেয়েছি, আরো পাবো বলে আমি আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, আবার সম্মানিত ভাইরা, সুন্দরভাবে আমাদের সমাজ বিষয়ে আমাদের মধ্যে ঘোষণা করেছেন। এখন আমি একটু অনুরোধ করবো একটা বিষয় মাত্র 2 মিনিটের জন্য, সেটা হলো তাবারুকের জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে। তো অনেকে বলতেছেন যে ভিতরে লোক পাঠালে তো 10-20 টাকা করে দিলে আশা করা যায় খরচটা হয়ে যাবে। এই জন্য মাত্র 2 মিনিট টাইম নিয়ে আমরা মনে হয় কাতার থেকে একজন করে উঠে 10-20 টাকা আমরা যে যাবে লিখি, এরপরে আমরা জায়গার মধ্যে রাখতে হবে না। দয়া করে বলতে কাতার থেকে একজন করে উঠে একটু উঠে 2 মিনিটের ভিতরে আমরা গাড়ি শুরু করে দেবো। 2 মিনিটের কথা না বলে সবটা কি প্রতি বছরে আমাদের অনুষ্ঠিত হয়। আমরা সেখানে ঈদের নামাজ আদায় করি, ঈদের নামাজ আদায় করি। তো বিগত বছরের না এবছরও আমাদের ঈদের নামাজ সংগঠিত হবে। আমাদের দুটো মসজিদে যে ভবন হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন যে মসজিদের পুরো ঢালাই হয়ে গেছে, ওখানেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং আমাদের ঈদের জামাত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে 8টা 15 মিনিটে। 8টা 15 মিনিটে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই স্ব জায়গা নামাজ বা পানি নিয়ে আমরা যথাসময়ে উপস্থিত হব। যেহেতু আমাদের সম্মানিত খতিব সাহেব ঈদের জামাত নামাজ আদায় করাবেন, কমপক্ষে আমরা চেষ্টা করবো 1 ঘন্টা আগে আমরা এসে তিনি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন, দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমরা তার সুন্দর আমাদের কোরআন ও হাদিসের সুন্দর আলোচনা শুনব। এবার আমি অনুরোধ করবো সকলকে আপনারা অন্তত 1 ঘন্টা আগে ঈদের ময়দানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আপনারা অবশ্যই অবগত আছেন যে প্রতি বছর আমরা নির্ধারিত টাইম একদম জাস্ট টাইমে আমরা জামাত শুরু করে দেব। তো ঠিক 8টা 15-এই আমাদের জামাত অনুষ্ঠিত হবে এবং জামাত একটাই হবে, দ্বিতীয় কোনো জামাত আমাদের এখানে হবে না। এই জন্য অনুরোধ করবো আপনারা আগেই, যেহেতু বছরে 1বার 2বার ঈদের বড় আনন্দ তো আমাদের জন্য, যারা আমরা কষ্ট করে রোজা রাখতেছি, কষ্ট করে তারাবি আদায় করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের আনন্দ তাদের জন্য যারা 1টা মাস কষ্ট করে রোজা রেখেছে, সারাদিন না খেয়ে রোজা রেখেছে, রাত্রে জাগরণ করে নামাজ আদায় করেছে। ঈদের আনন্দ তাদের জন্য। এই জন্য আমরা অনেক কষ্ট করে রোজা রাখি, এরপরে তারাবির নামাজ আদায় করি। এই জন্য আমাদের অবশ্যই যত টাইমে ঈদগাহ ময়দানে উপস্থিত হতে হবে, আমরা হবো ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন। কালেকশন হয়ে গেলে দ্রুত সামনের দিকে পৌঁছাই দিই, কালেকশন হয়ে গেলে দ্রুত সামনের দিকে পৌঁছাই দিই। এখনই আমাদের তারাবি শুরু করতে হবে। তারাবি শেষে ইনশাআল্লাহ আমাদের মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আমাদের হাফেজ সাহেবগণ এবং মসজিদের খাদেমগণ যারা আছেন তাদের হাতে হাতিয়া উঠায় দেবেন।
এখনই আমাদের আবিষ্কার এবং কাটিমগঞ্জ তাদের সম্মানে দিয়ে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম হাদিয়া দেওয়া হচ্ছে হাফিজ মোহাম্মদ আবু সাইদ, তাকে 50,000 টাকা দেওয়া হচ্ছে। হাদিয়া তাকেও 20,000 টাকা। হুমায়ুন কবি মহিউদ্দিন সাহেব, তাকে 34,500 টাকা। মামুনুর রহমান, আমাদের মামুন ভাই, তাকে 20,000 টাকা। এরপর মহসিন আলী, আমাদের নাইট গার্ড, ইঞ্জিনিয়ার মহসিন আলী তাকে এবার
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وترحمنا اللهم اهدنا الصراط المستقيم اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى اللهم ارحمني بالقرآن العظيم اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون وحرام على قرية أهلكناها أنهم إليهم لا يرجعون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنكم وما تعبدون من
وأنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم آمين. برحمتك يا أرحم